অসহায় মানুষদেরকে নিয়ে কাউন্সিল বসান, যেখানে তিনি সব মানুষের অভিযোগ শুনেন এবং নিজে সেগুলা সমাধান করে থাকেন। এবং বিশেষ করে তার নির্বাচনী এলাকাগুলোর মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। তার এলাকার মানুষ বিপদে পড়ে সমাধান বের করতে না পারলে শেষ ভরসা হিসাবে ছুটে আসে এমপি জুনাইদ আহমেদ পলকের নিকট। নেওয়ার কথা বলে নাই, আপনি এত অস্থির হওয়ার দরকার নাই। আপনার আসসালামু আলাইকুম আরিয়ান্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। হয়তো আপনারা ভাবছেন যে আসলে সব এমপিরা অনেক ভালো করে গেছে এবং এই যে আমাদের যে পলক চাচা ছিল সে অনেক ভালো মনের মানুষ ছিল, কিন্তু না, আপনি পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। থাম্বনেল টাইটেলটা দেখেই বুঝে গেছেন আমি কী বলতে চাচ্ছি। বাট এরকম ভিডিও পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো যে কথাগুলো বলতে চাই আমি অল্পতে ভিডিও শেষ করে দিতে চাই, কিন্তু এই এমপিগুলো যে ক্ষতিগ্রস্ত করে গেছে সেটা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। একের পর এক বাংলাদেশকে চক্র ফেলে গেছে, একের পর এক প্রতারক চক্র করে গেছে। বাট আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্যই। তো বেশি কথা বাড়াবো না, চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে বুঝতে পারবেন। গ্রামের অসহায় মানুষদেরকে নিয়ে কাউন্সিল বসান, যেখানে তিনি সব মানুষের অভিযোগ শুনেন এবং নিজে সেগুলা সমাধান করে থাকেন। এবং বিশেষ করে তার নির্বাচনী এলাকাগুলোর মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। তার এলাকার মানুষ বিপদে পড়ে সমাধান বের করতে না পারলে শেষ ভরসা হিসাবে ছুটে আসে এমপি জুনাইদ আহমেদ পলকের নিকট। নেওয়ার কথা বলে নাই, আপনি এত অস্থির হওয়ার দরকার নাই। আপনার প্রতি উনার এত প্রত্যাশা নাই যে আপনি একবারে যে ধরে নিয়ে এসে ব্যবস্থা করবেন। পুলিশ যখন যাবে ওই অসহায় মানুষের বাড়িতে কাগজপত্র দেখবে, তাহলে উনার ন্যায্য জায়গা যদি হয় তাহলে ওই ল্যাট্রিন করার সাহস উনি পাবে না। এটা মনে হয় স্যার এরকম আমার কাছে না না, গণশুনানি কেন করতেছি? আপনার পুঁথিগত বিদ্যা আর হাইকোর্ট দেখানোর জন্য। এবং এই এমপি জুনাইদ আহমেদ পলক একজন এমপি হিসাবে অত্যন্ত সৎ, মার্জিত এবং শিক্ষিত ব্যক্তি। তিনি তার প্রতিটা কাজের জন্য জনগণের নিকট জবাবদিহিতা করে থাকেন এবং তার এলাকার মানুষ যেন ন্যায় বিচার পায় এই বিষয়ে তিনি খুব তৎপর থাকেন। বাংলাদেশে আরেকজন গরিবের এমপির নাম হলো আব্দুল মোমেন, একজন বাংলাদেশি রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এবং কূটনীতিবিদ। তিনি দ্বাদশ জাতীয় সংসদে সিলেট 1 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তাকে নিয়ে সম্প্রতি বেশ কিছু আলোচনা থাকলেও একজন এমপি হিসাবে তিনি অত্যন্ত ভালো মানুষ। তিনি তার সিলেট 1 আসনের জনগণকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। অনেকেই বলে থাকেন কেউ বিপদে পড়ে এমপি আব্দুল মোমেনের নিকট আসলে তিনি কখনোই কাউকে খালি হাতে ফেরত দেয় না এবং তার দরজা সবসময় জনগণের জন্য খোলা থাকে। বিশেষ করে তার ব্যবহারে মুগ্ধ সিলেটবাসী। তার ব্যবহারের মাধ্যমে বা তার আচরণে তার নির্বাচনী এলাকার কোনো জনগণ কষ্ট পেয়েছে এমন রেকর্ড তার সার্ভিস লাইফে নাই। তিনি তার এলাকার জনগণের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকেন। তাই সর্বশেষ আমরা বলতে পারি গরিবের এমপির মধ্যে একজন অন্যতম গরিবের এমপির নাম হলো আব্দুল মোমেন। বাংলাদেশে গরিবের এমপির মধ্যে 3 নম্বরে অবস্থান করছে মাশরাফি বিন মুর্তজা, যিনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও ক্রিকেটার। বর্তমানে তিনি নড়াইল 2 আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ হিসাবে নিযুক্ত আছেন। শিক্ষিত, স্মার্ট ও নিরঅহংকার একজন এমপি হলেন এই মাশরাফি বিন মুর্তজা। তার হাতে অত্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা থাকলেও তিনি তা কখনো অপব্যবহার করে না। ব্যক্তি হিসাবে তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করে থাকে। ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন, একজন প্রভাবশালী এমপি হয়েও কিভাবে ছোট বাচ্চাদের মতো নদীর পাড়ে বন্ধু বান্ধবদের সাথে খেলা করছেন। গ্রামের খেটে খাওয়া মানুষের সাথে তিনি খুব সহজেই মিশে যেতে পারেন। গ্রামের একটি বিলে তিনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে গোসল করছেন, হই হল্লা করছেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সরলতা মনের মধ্যে থাকলে এভাবে সাদা মাটা জীবনযাপন করতে পারে একজন এমপি। তাই সব মিলিয়ে আমরা বলতে পারি মাশরাফি বিন মুর্তজা খেটে খাওয়া মানুষের একজন অন্যতম এমপি। এবার আপনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকে নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। তিনি হলেন গরিবের এমপি ব্যারিস্টার সুমন। তিনি নির্বাচনের আগ থেকেই তার এলাকার জনগণের জন্য কাজ করে গেছেন। হবিগঞ্জ 4 আসনের জনগণের বিপদে আপদে সবসময় পাশে থাকে এই ব্যারিস্টার সুমন। তবে বলা হয়ে থাকে হবিগঞ্জ জেলার উন্নয়নের রূপকার হলো এই ব্যারিস্টার সুমন, কারণ তিনি ব্যক্তিগত উদ্যোগে তার এলাকায় যত উন্নয়নমূলক কাজ করেছে তার পূর্বের কোনো জনপ্রতিনিধি করে দেখাতে পারেনি। একটি জনসভায় ভাষণে ব্যারিস্টার সুমন তার জনগণের উদ্দেশ্যে বলেন, যে কাজটা আপনাদের 30 বছর আগে পাওয়ার কথা সেই কাজটা এখন আপনারা আমার কাছে চাইতেছেন। তাহলে আগের জনপ্রতিনিধি যারা ছিল তারা কি করেছে? যে আপনারা যে কাজটা আরো 30 বছর আগে ওইবার কথা এখন আপনারা আমার কাছে চাইতাছই যে বাবারে একটা বাউন্ডারি কইরা দাও। তুমি কতটা নিচে নামলে নেতা হতে কতটা হাম থাকলে আপনারা দিতে হওয়া লাগে।
এভাবে নিজেকে সহ অন্যকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসে এই গরিবের এমপি ব্যারিস্টার সুমন। তবে এই ব্যারিস্টার সুমনের সবচাইতে ভালো দিক হলো সরকারিভাবে বরাদ্দ না হলেও তিনি নিজের উদ্যোগে ব্রিজ, কালভার্ট, ড্রেন, বাউন্ডারি ইত্যাদি নির্মাণ করে থাকেন। তো সব মিলিয়ে আমরা বলতে পারি বাংলাদেশে যত গরিবের এমপি আছে তার মধ্যে একজন অন্যতম গরিবের এমপির নাম হলো ব্যারিস্টার সুমন। বাংলাদেশে গরিবের এমপির মধ্যে আজকের ভিডিওর 1 নম্বরে অবস্থান করছে এমপি শিবলি সাদিক। তিনি দিনাজপুর 6 আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য। দিনাজপুর 6 আসনের জনগণের সৌভাগ্য হলো তাদেরকে এমপির কাছে যাওয়া লাগে না, বরং এমপি নিজেই তাদের কাছে চলে আসে। অনেকে আবার বলে থাকে এমপি শিবলি সাদিকের অল্টারনেটিভ বাংলাদেশে একটাও নেই। কখনো তিনি তার পাজর গাড়িতে, আবার কখনো মোটরসাইকেলে করে ঘুরে বেড়ান তার সংসদীয় এলাকাতে। ভিডিওতে ভালো করে লক্ষ্য করুন, এমপি শিবলি সাদিক নিজে একজন হতদরিদ্র গরিবের বাড়িতে এসে তার সার্বিকভাবে খোঁজখবর নিচ্ছেন। তার মতো গরিবের বাড়িতে এমপি শিবলি সাদিক এসেছেন, এই দৃশ্য দেখে বৃদ্ধ নারীটি অঝরে কেঁদে যাচ্ছেন। একটা মানুষ তার এলাকাতে কতটা জনপ্রিয় হলে তাকে দেখামাত্র বৃদ্ধ নারী কাঁদতে থাকে তা আর বলার অপেক্ষা রাখে না। জনগণের সাথে তিনি সবসময় হাসি মুখে কথা বলে থাকেন, যা ভিডিওটিতে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। যেখানে অন্যদের ক্ষেত্রে আমরা দেখতে পারি মানুষ এমপির কাছে যায় নিজের সমস্যার কথা বলার জন্য, আর ভিডিওতে দেখেন এমপি শিবলি সাদিক গেছেন প্রান্তিক গ্রাম অঞ্চলের মানুষের সমস্যার কথা শোনার জন্য। সবচেয়ে অবাক করার বিষয় হলো মানুষ যোগাযোগ করার জন্য সংগ্রহ করে এমপির নাম্বার, আর এমপি শিবলি সাদিক সংগ্রহ করছে জনগণের নাম্বার, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড করার মতো কাহিনী। মানে কথা মনে রাখেন, আমরা কিন্তু আদর্শ গ্রামের সদস্য, মডেল গ্রাম। তো সরকার থেকে আমাদেরকে ঘর দিছে, আমরা গেছিলাম মাটি নেওয়ার জন্য। তো আমার ধান উঠার পরে রাস্তায় আমাদের মাটি দিয়ে, আচ্ছা এটা আমাদের আড্ডা বলে দিলাম। ওই যে নাম্বারটা দিন। আপনার নাম্বারটা বলেন তো। 0740358 358 তাই সব মিলিয়ে আমরা বলতে পারি বাংলাদেশের শ্রেষ্ঠ এমপির মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ এমপির নাম হলো দিনাজপুরের শিবলি সাদিক। আমার রাজনীতি কোটিপতির জন্য নয়, আমার রাজনীতি কোনো বড় ব্যবসায়ীর জন্য নয়, আমার রাজনীতি গরিব মানুষের জন্য। এবং গরিব মানুষ যতদিন আমার সঙ্গে আছে, আমি শিবলি সাদিক রাজনীতিতে ততদিন আছি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5 জন গরিবের এমপির তালিকা প্রকাশ করলাম, এই 5 জন এমপির মধ্যে আপনার সবচেয়ে প্রিয় এমপিকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আশা করছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি এবং এই স্বৈরাচারী দল কী করে যাচ্ছে। এদের যে নেতাকর্মীগুলো সব অবৈধ এবং ইলিপ কন্ট্রোলের চালগুলো তারা কিন্তু ছাড় দেয় না, তারা নিজের করে নিয়েছে এবং নিজের বাসা ভর্তি করে দিয়েছে। এরকমই একের পর এক নিউজ হচ্ছে। বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।